আমার নাম মুসাম্মদ নার্গিস। আমার বাড়ি রঞ্জনিয়া, চেয়ার দলের সভানেত্রী। প্রথমে দাসপথ ভর্তি হওয়ার পরে ওই একটা ছাগল আর একটা ভ্যানের ব্যাটারি নিয়েছিলাম। ভ্যান চালা কিছু টাকা আসে প্রতিদিন। আর হচ্ছে ছাগল লালিত পালিত করে ওরা থেকে হচ্ছে মানে বিক্রয় করেছি। ওরা প্রথমের খামার নিয়েছিলাম গতবার 1000 হাঁস, হাঁস লাভ হচ্ছে 1 লাখ টাকা। এই বছর আবার মনে করেন যে লিচি 1300, এখন 1250 আছে, কেন লাখ খানিক টাকা লাভের আশা আছে। আগে মনে করে মানুষের বাড়িতে কাজ কাম করতাম, স্বামী ওই কিছু কাজ কাম করতো। এমন পরিস্থিতির দিন পথ গেছে যে মনে করলেন যে এমন দিন গেছে না খেয়েও থাকা লেগেছে। 2022 সালে আমাদের গ্রামে দাসপুর থেকে দল তৈরি হয়। সে দলের আমি একজন সদস্য হই। সদস্য হওয়ার পর ট্রেনিংও হয়েছে, বিভিন্ন শিখানো হয়েছে, অনেক কিছু জানাও গেছে। তারপরে 3টা করে ছাগল দিল আমাদের, দিয়ে সাল্লাম মনে করলেন পারিছি এই জায়গা তিনি বিক্রি করা জমি দিয়েছেন কিরে এমন পত্ত নক্ষর ওই জমির ধান হয় অনেকগুলোই ধান হয়েছিল, সেই ধান বিক্রি করা। যে ছাগল ছিল ওই ছাগলের তিনি 1 বিয়ান হয়েছে, 1 বিয়ান হয়ে 2টা বরকি বিক্রি করেছি। বিক্রি করে জমির ধান বেচেছি, জমির ধান বেচা একটা গরু লিছি। গরুর তিনি বাছুর হয়েছে, ওই বাছুর 48,000 টাকা বিক্রি করছি করে ওই টাকা তো আবার জমি লিছি। ওই জমির ধান 15 কাটাত পাইছি 18 মণ আর 9 কাটাত পাইছি 10 মণ। ওই 18 মণ ধান ধরে ফাইল দিয়েছে আর 10 মণ ধান এখন আর ঘরে খামার আছে। ওই বরকির থেকে 1 বিয়ান হয়ে এখন 5টা বরকি আছে। একটা গরু আছে, গরু পেটে বাচ্চা আছে, রাধা হাঁস আছে, পাতি হাঁস আছে। এই নিয়ে এখন বাড়ির এসব নিয়ে দেখাশোনা করি, মানুষের বাড়িতে কাজ করা লাগে না, এখন সংসার আমার ভালোভাবেই যাচ্ছে। দাসপথ থেকে আমার 3টা ছাগল দিছে। 3টা ছাগলের থেকে আমি একটা ছাগল বিক্রি করা ফসল করেছি। ধানের আবাদ করেছি, ধানের আবাদ করে আমি এতে ফসল করেছি। লাউ, কুমড়, আনাজ, বাদাম আমি লাগাছি। একটু ওলা সময় বিক্রিও করে খাই, আবার হচ্ছে কার বাদামও বিক্রিও করি, আত্মস্বজনও করে দেয়, নিজেও খাওয়ার জন্য রাখা দেয়। করার পরে এই ছাগলের থেকে 2টা বাচ্চা হচ্ছে। এই ছাগলের থেকে 2টা বাচ্চা হচ্ছে। দাসপথ থেকে 3টা ছাগলের থেকে আমার একটা ছাগল বিক্রি করার পরের থেকে আমার 14টা ছাগল আছে। ওই পাটার দামই বলিছে 45,000। তারপরে তো দেখি ছাগল আমার আছে, আমি ওই পাটা দিয়া দিনে 3টা 4টা করে বাজি দেই, যে 600-700 টাকা আমাদের কামাই হয়। অনেক আমার আয় উন্নতি হচ্ছে। আমি ভ্যাকসিনেটার। আমি দাসপুর থেকে প্রশিক্ষণ পেয়েছি এবং দাসপুর থেকে আমার হলো ভ্যাকসিন দেওয়ার যত জিনিসপাতি যাবতীয় আমাকে দিয়েছে। এবং আমি প্রথম একটু ভয় পাইতাম, তারপরে আমাদের পাশে আশপাশের যে ডাক্তার আছে তাদের ক্ষেত্রে থেকে থেকে আমার ভয় ভেঙে গেছে। এখন আমি নিজেই ভ্যাকসিন করতে পারি এবং আশপাশের সব ছাগলকে আমি ভ্যাকসিন করি। আমার দলের যত ছাগল আছে আমি ভ্যাকসিন করি। ভ্যাকসিনগুলো উপজেলা প্রাণী সম্পদ থেকে নিয়ে এসে আমি এই এলাকায় সব ভ্যাকসিন করি। তাদের সাথে যোগাযোগ করে দিয়েছেন আমাদের ডাক্তার ভাই। দাসকো ফাউন্ডেশন মূলত রানীনগরের প্রান্তিক যে খামারি আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ুর প্রভাব মানে ক্ষতিকর প্রভাব হ্রাস করানোর জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দাসকো ফাউন্ডেশন এই প্রাণী সম্পদের সঙ্গে এই প্রান্তিক যে খামারি আছে, সুবিধাভোগী খামারি, তাদেরকে একটা যোগাযোগ স্থাপন করে দেন যাতে তারা আমাদের কাছ থেকে সরাসরি সুবিধাটা পেতে পারে। এছাড়া তারা বিভিন্ন প্রকার ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকেন। সেক্ষেত্রে তারা ছাগল, গরু, বিভিন্ন ধরনের প্রাণীদেরকে যখন ভ্যাকসিন করে থাকেন তখন আমাদেরকে ইনফর্ম করেন এবং আমরা সেখানে উপস্থিত থেকে প্রোগ্রামগুলো যেন ফলপ্রসূ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে থাকি। আর হচ্ছে যে এছাড়া তাদের প্রতিটা ইউনিয়নে 2জন করে কর্মী আছে, প্রাণী স্বাস্থ্য কর্মী। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যেন তারা সংশ্লিষ্ট ইউনিয়নের খামারিদের যে ছাগল আছে, ভেড়া আছে বা অন্যান্য গরু আছে, তাদেরকে যেন প্রাথমিক যে ভ্যাকসিন সেটা যেন তারা নিজে করতে পারে। আমরা সাধারণত সেসব প্রোগ্রামে আমরা থাকার চেষ্টা করি। এছাড়া তারা 6 মাস পর যে বিভিন্ন সভা করে থাকে প্রাণী স্বাস্থ্য কর্মীদের নিয়ে, সেখানে আমি থাকার চেষ্টা করি অথবা আমার দপ্তরের বিভিন্ন প্রতিনিধি থাকার চেষ্টা করে। তারা মূলত এই প্রান্তিক খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি তাদের এই কাজকে সাধুবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। BMZ নেটস বাংলাদেশের সহায়তায় পরিচালিত দাসকো পরিবেশ প্রকল্পের আওতায় 7 নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিবারদের নিয়ে কাজ করছে দাসকো ফাউন্ডেশন। তারা শুধু তাদের কার্যাবলী পরিচালনা করে এমন নয়, পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় সেই বিষয়ে সদস্যদের প্রশিক্ষণ দেন এবং ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত বিভিন্ন কার্যক্রম যেমন VGD, VGF, VWB ও বিভিন্ন ভাতাভোগী নির্বাচনের ক্ষেত্রে তালিকা প্রণয়ন, যাচাই বাছাই করা সহ বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে।
আমরা এই দুর্যোগ বিষয়ে আমাদের এলাকায় সবাইকে সচেতনমূলক আমরা বার্তা প্রদান করে থাকি। এছাড়া যারা সুবিধা বঞ্চিত, বিভিন্ন রকমের ভাতা থেকে বঞ্চিত, যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই সকল সুবিধা বঞ্চিত লোকদের নামগুলো আমরা তালিকাভুক্ত করে থাকি এবং এই তালিকাগুলো আমরা ইউনিয়ন জমা দিই। তারা যেন এই ভাতাগুলো পায় সেই বিষয় নিয়ে আমরা ইউনিয়নে যোগাযোগের মাধ্যমে এটি নিশ্চিত করে থাকি। দাসকো যে প্রতি 3 মাস অন্তর এখানে সংলাপ করে থাকেন, সেই সংলাপের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী যারা সোশ্যাল সেফটিমেন্টের আওতায় যে সকল ভাতা পাওয়ার কথা সেগুলির তালিকা তারা গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সংগ্রহ করে থাকেন এবং সেই সুপারিশ আমাদের কাছে দিয়ে থাকেন। আমরাও চেষ্টা করি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ভাতা দেওয়ার জন্য। দাসকো থেকে প্রথমে 2টা ছাগল দিয়েছিলাম অসুখ সংসারের উন্নতি করার জন্য, কিন্তু কারণবশত অসুখ হয়ে মেলা চিকিৎসা করেছি, ছাগল বাঁচাতে পারিনি। আবার দাসকো থেকে ছাগল দিচ্ছে, নিজেরা যাচাই বাছাই করে ছাগল কিনে পছন্দ করে ছাগল কিনেছি যাতে ভালোভাবে লালিত পালিত করতে পারি। জলবায়ু, দ্বিতীয়ত পরিবর্তন, তৃতীয়ত প্রতিরোধ, শিল্প বিপ্লব, কৃষি উন্নয়ন এবং চালিকা শক্তি। কিন্তু তার মধ্যে তারা অর্থনৈতিক উন্নয়নের কথা বললেও তারা জলবায়ু পরিবর্তনের কথা একটিবারে কেউ বলেছেন না। সিঁড়ি ছাড়া ছাদে ওঠার কথা ভাবছেন, ঠিক সেরকমটাই ভাবছেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, যেটি একদমই যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না। মাননীয় সভাপতি, আমাদের দেশের বাংলাদেশের শতকরা প্রায় 70% লোক, কিন্তু মাত্র 30% লোক শিল্প সহ অন্যান্য খাতে নির্ভরশীল হয়েছে। কিন্তু যেখানে 70% লোকই কৃষির উপর নির্ভরশীল করে বাংলাদেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করছে, সেখানে মাত্র 30% লোক হয়ে কিভাবে শিল্পক্ষেত্রে উন্নত হতে পারে বুঝতে পারে। দাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আমাদের গ্রামের 7 দিন ব্যাপী একটি গবাদি পশুপালন, গরু মোটাতাজাকরণ এবং হাঁস মুরগি পালন এর ওপর একটা প্রশিক্ষণ হয়েছে এবং এখানে আমি অংশগ্রহণ করেছি। তো আমার এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে এবং আমি অনেক উপকৃত এবং আমার সাথে যারা রয়েছে তারাও অনেক উপকৃত। দাসকো ফাউন্ডেশন যদি কোথাও একটা মিটিং করে, সমন্বয় প্রজেকশন মিটিং করে, সেখানে আমার ডাকলে আমি নিজের ইচ্ছাতেই সেখানে আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ ওই গ্রামগুলোর মানুষের হাসি মুখে যেটা কথা শুনে সেই কথাগুলো জ্ঞানগুলো তাদের জীবন জীবিকার কাজে ব্যবহৃত হয় এবং তারা ভালো হয়। ছিন্নমূল মানে খুব গরিব থেকে যদি একটু সচ্ছল হয়, এটা তো আমাদের একটা আনন্দের বিষয়। যেখানে দাসকো দেখেছি আমি আবেগ দিয়ে নিজের উৎসাহে আমি সেখানে পৌঁছে গেছি এবং খুব ভালো লাগে এই গরিব মানুষগুলো দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারছে। এই দাসকো ফাউন্ডেশন 2019 সালে এখানে আছে। আমাদের গরিব যারা তাদের দেখাশোনা করে সবাইকে ছাগল দিছে, ভেড়া দিছে, সবাই অনুদান করেছে, কিছু টাকা নিজে থেকে দিয়েছে, দিয়ে তারা কিছু নিজে পরিশ্রম করেছে, করে কিছু সঞ্চয় রাখিছে, 100 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যাই যেন সমর্থ কুলাইছে। আজ 6 বছর হয়ে গেল, যার যতটুকু সঞ্চয় আছে নাপ সহকারে সঞ্চয় আমার বুঝাই দিয়েছে। সেই 2019 সালে আমরা এই অঞ্চলে মূলত রানীনগর এবং আত্রাই উপজেলার যারা আমরা বলছি অতি দরিদ্র মানুষ, এক কথায় বললে যাদের খাওয়া পড়া ঠিক ছিল না, এই ধরনের কিছু পরিবারকে নিয়ে প্রকল্প আমরা শুরু করি। 6 বছর আগে শুরু করলেও আজকের দিনটা আমাদের সবার জন্য খুব খুশির দিন, কারণ এখন আমরা আগের মতো অবস্থা থেকে কিছুটা হলেও সামনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। দাসকো 1995 সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করলেও মূল ফোকাস ছিল আমাদের ওয়াটার, স্যানিটেশন, হেলথ, লাইভলিহুড, হিউম্যান রাইটস এই এলাকায়। নেটসের হাত ধরে কিন্তু লাইভলিহুড প্রজেক্ট আমাদের এই প্রথম শুরু এই এলাকায়। রিপ, পরবর্তীতে পরিবেশ প্রকল্প, এই লাইভলিহুডের কনসেপ্ট, এই লাইভলিহুডের ইনিশিয়েটিভ, সেখানে আমাদের দাসকোর অভিজ্ঞতা ছিল খুবই কম। তো এটার একটা সফল সমাপ্তি 2টা পর্বে আজকে আমরা একটা দলের সমাপনী অনুষ্ঠান করতেছি। 6 বছর পরে এই দলের সকল সদস্যদের তাদের যে সঞ্চয়, তাদের যে অ্যাসেট, সেটা সাকসেসফুলি হ্যান্ড ওভার করতেছি। আমরা যদিও এইখান থেকে ফেজ আউট হচ্ছে এই দল থেকে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস যে এই দল টিকে থাকবে, দল নিজেরা তাদের যে পারিবারিক উন্নতি সেটা অব্যাহত রাখবে, তাদের যে সম্পদ সেটা রক্ষণাবেক্ষণ নিজেরা করবে এবং এটা চালু থাকবে। 6 টাকা ফেরত পেয়ে আমি একটা ছাগল কিনে ছাগলকে 2টা বাচ্চা হয়েছে। আমি সঞ্চয়ের টাকা ফেরত পেয়ে গরুর চিকিৎসা করেছি। অল্প অল্প করে সঞ্চয় করছি, সঞ্চয়ের টাকা আমরা ফেরত পেয়ে এই সার পাঁশ কিনেছি, আবাদ বুনাত করছি, আলুর আবাদ, ধানের আবাদ করছি। আমরা সঞ্চয় টাকা তুলে আমি মাটি কাটিছি, নিচে জায়গা উঁচা করেছি, তার মধ্যে আবার ঘর দিছি। সঞ্চয় করু শুনো 100 টাকা, 50 টাকা যেই যা পারিছি দিছি, দিয়ে সুদে আসলে 4000
200 টাকা পেয়েছি। এরই সাথে জোড়া দিয়ে আজকে হলো 6,300 টাকা দিছি আমার বেটা একটা ভেড়া কিনবে।